চলেন আপনাদেরকে আজকে একটা রেসিপি দেখাবো। এখানে আমি নিয়েছি অনেকগুলো লাউয়ের খোসা। যদিও লাউটা অনেক বেশি কচি ছিল, তাই আমার খুব ভালো লেগেছে, ভাবলাম যে খোসা না পেলে এটা দিয়ে আমি একটা রেসিপি বানাই। তো রেসিপিটা হচ্ছে অনেকেই হয়তো ভাজি এগুলা তৈরি করে, তো আমি ভাজি, আমার কাছে লাউয়ের খোসার ভাজিটা তেমন ভালো লাগে না। তো এখন আমি এটা দিয়ে বানাবো লাউয়ের খোসার ভর্তা। এটাকে আমি সুন্দর করে এখানে 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এই যে 2টা অল্পই ঝাল দিব, ঝাল খেতে আমার ভালো লাগে না আর আমি পছন্দও করি না। তো এখানে দিয়ে তারপর দেখতেই পারবেন পরের রেসিপিগুলো আপনাদের সাথে যদি পারি তো শেয়ার করব। আর আজকে কিন্তু ভিডিওটি র ভয়েসে হচ্ছে, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ শুনতে পান অবশ্যই ইগনোর করবেন। এখানে আমি লাউয়ের খোসা সিদ্ধ দিয়ে পাশে বসিয়ে দিয়েছি ভাত। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা অসাধারণ লাগে। তো আজকে আমি প্রথম ট্রাই করছি, ইউটিউব থেকে অনেক সার্চ দিয়ে দেখেছি। এখনই অনেকে বলতে পারেন কৃপণ, কিন্তু না, আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুব বেশি পছন্দ করি। আমি হাতের কাছে যা পাই তা দিয়ে নতুন নতুন ইউনিক রেসিপি শেয়ার করতে আপনার সাথে অনেক ভালোবাসি, আর আমিও খেতে অনেক বেশি পছন্দ করি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলাই একটু সবুজ, যেহেতু খোসাগুলো এখান থেকে একটু পানিটা একটু কালার হয়ে গিয়েছিল, এটা কিন্তু আমি ছেঁকে ফেলেই দিব। শুধু এই খোসাগুলাই নিয়ে থাকবো, যদি একটু ভালো করে সেদ্ধ হয় তারপর আমি উঠিয়ে নিব। আর আজকে কিন্তু ভিডিওটি র ভয়েসে হচ্ছে, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ শুনতে পান অবশ্যই ইগনোর করবেন। এখানে আমি লাউয়ের খোসা সিদ্ধ দিয়ে পাশে বসিয়ে দিয়েছি ভাত। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা অসাধারণ লাগে। তো আজকে আমি প্রথম ট্রাই করছি, ইউটিউব থেকে অনেক সার্চ দিয়ে দেখেছি। এখনই অনেকে বলতে পারেন কৃপণ, কিন্তু না, আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুব বেশি পছন্দ করি। আমি হাতের কাছে যা পাই তা দিয়ে নতুন নতুন ইউনিক রেসিপি শেয়ার করতে আপনার সাথে অনেক ভালোবাসি, আর আমিও খেতে অনেক বেশি পছন্দ করি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলাই একটু সবুজ, যেহেতু খোসাগুলো এখান থেকে একটু পানিটা একটু কালার হয়ে গিয়েছিল, এটা কিন্তু আমি ছেঁকে ফেলেই দিব। শুধু এই খোসাগুলাই নিয়ে থাকবো, যদি একটু ভালো করে সেদ্ধ হয় তারপর আমি উঠিয়ে নিব। ওইখানে লাউয়ের খোসা হতে থাক, আর আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এখানে আমি ফ্রোজেন করে রেখেছি রুটিগুলো বানিয়ে, তারপরে 2 সেকেন্ড করে একটু গরম ছেঁকে তারপরে এখানে ফ্রোজেন করে রেখেছি রুটিগুলো। তো যেহেতু আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি, আমার সকালে নাস্তা বানাতে খুবই দেরি হয়ে যায় আর খাওয়া অনেক দেরি হয়ে যায়, তাই আমি এখানে কিন্তু ফ্রোজেন করে রুটিগুলো রেখে দিয়েছি, যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার মেয়েকে আর আমি নিজে খেতে পারি। তো একদিন অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে যে কীভাবে আমি ফ্রোজেন করে রাখি। আর রুটিগুলো কিন্তু অনেক বেশি নরম হয়, অনেক সফট হয়। এগুলো কিন্তু আমি 2 দিন আগে বানিয়ে রেখেছি, আর দেখতে কিন্তু এখনও অনেক বেশি নরম আছে আর খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমি এগুলো একটু উঠিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, এখন উঠিয়ে নেব সবগুলা, তারপর এই ব্লেন্ডারে করে। এখন কিন্তু আমি সবগুলা লাউয়ের খোসা একদম এই জারে দিয়ে দিয়েছি, সাথে আমি অল্প পানিও দিয়ে দিয়েছিলাম, অল্প একটু পানি, যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। আর এখানে যেহেতু আমার ব্লেন্ডারের আর রাইস কুকার একই সাথে লাইন করা, তো আমি ভাতটা হওয়ার পর তারপর আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু আমি একটা কড়াইও বসাই দিয়েছি। দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্লেন্ডার করা শেষ। আর পাশে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর এইখানে যে ফোড়নটা, এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে শুকনা মরিচ দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ঝাল পছন্দ করি না তেমন, তো আমি এখানে শুকনা মরিচ দিব না। যখন এটা ব্রাউন কালার চলে আসে তখন কিন্তু আমি যে ব্লেন্ডার করা যে লাউয়ের খোসাটা, ব্লেন্ডারটা আমি এখানে দিয়ে দিব। আর প্রথমে আমি বলে রেখেছি যে আমি কিন্তু র ভয়েসে, একদম সরাসরি ভয়েসে ভিডিওটা করছি। তো পাশ থেকে আমার মেয়ে কিন্তু অনেক কথা বলছে, আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। পেঁয়াজটা ব্রাউন হওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, আর এটা যখন একবারে থিকনেসটা ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। এখন আমি একদম অনবরত নাড়তেই থাকবো। আর গ্যাসের কিন্তু আঁচটা একদম লো থেকে মিডিয়ামে আছে, বেশি জোরে দেইনি আঁচটা, কারণ যেহেতু কড়াইটা আমার অনেক পাতলা, তাই আমি অনেক আস্তে করে দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একদম এটা ঘন না হয়ে আসে। আর আমি যখন লাউয়ের খোসাটা সিদ্ধ দিয়েছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তখন এই পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে দিব। কেউ কিন্তু চাইলে শুকনা মরিচ দিয়ে করতে পারেন, কিন্তু আমার কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি কাঁচামরিচ দিয়ে করেছি। এটা যখন একদম ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম, আর সর্বশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন যে অনেকটা ঘন হয়ে এসেছে। আর এটা আমি অনেককে বলবো যে যদি কেউ ব্লেন্ডার করতে না চান, কারণ ব্লেন্ডার করলে একটু পানি দিয়ে তারপর ব্লেন্ডার করা লাগে, আর এটা গ্যাস অনেকটা জ্বালাতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি ব্লেন্ডার করেও নিয়ে তারপর সুন্দর করে দেখেন ঘন হয়ে এসেছে। আর সর্বশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতার স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই পর্যায়ে আমার ভিডিওটি শেষ করছি। আর আমার রান্নাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যদি আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, কারণ এখন কিন্তু আমি আরেকটু ঘন করে নিব। অলরেডি আমার গ্যাস কিন্তু জ্বলছে, আমি আরেকটু ঘন করে তারপর নামিয়ে নিব। তো আপনারা ট্রাই করতে পারেন। আমি কিন্তু ইউটিউব দেখে এই রেসিপিটা শিখেছি, ইউটিউব থেকে আমি দেখেছিলাম, তারপর আমি করছি। ইউটিউবে অনেক রেসিপি আছে, তো আমি সেটা থেকে একটা রেসিপি পছন্দ করে এটা করেছি। তো আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাই বাই, টাটা।